Assalamu alaikum, my dear students. Today I will teach you a scene passage, and please look at the board. Topic scene passage, Unit 2, Lesson 2. তোমাদের যে Unit 2, Lesson 2, Science and Technology Against an Old Age Disease, যে এই লেসন 2টা থেকে আমি এই সিন প্যাসেজটা তোমাদেরকে আজকে পড়াবো। অ্যান্ড দ্য মোস্ট এক্সাইটিং ম্যাটার ইজ আমি তোমাদেরকে এই সিন প্যাসেজটার মধ্যে ইউজেস অফ আর্টিকেল, প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ একটা সিন প্যাসেজ কিন্তু এটা না যে তুমি শুধু সিন প্যাসেজটা পড়লা এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলোই তুমি শিখবা, এটা কিন্তু না। The scene passage is the total application of the grammar, অর্থাৎ তোমার গ্রামারের টোটাল অ্যাপ্লিকেশনটা হচ্ছে সিন প্যাসেজের মধ্যে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো সিন প্যাসেজ থেকে কিছু ইউজেস অফ আর্টিকেলের ব্যবহার দেখাবো, প্রিপজিশনের ব্যবহার দেখাবো, রাইট ফর্ম অফ ভার্বের কিছু ব্যবহার দেখাবো আমি সিন প্যাসেজের মধ্যে। আর দেখাবো আমি কিছু কারেক্ট প্রনাউন্সিয়েশন। তো কারেক্ট প্রনাউন্সিয়েশনগুলো তোমরা আগে দেখো। এখানে দেখো USAGE, এটার উচ্চারণ আমরা কি করে এসেছি ইউজেস, কিন্তু এটার উচ্চারণটা হবে কি দেখো, এটা হচ্ছে ইয়া সাউন্ড। দেখো এটা হচ্ছে ইয়া সাউন্ড, তাহলে ইউজিস, দেখো এটা ই সাউন্ড, তাহলে ইউজিস অথবা ইউজিস, ইউসিস, এটার উচ্চারণ দুই ধরনের, একটা হচ্ছে ইউসিস অথবা ইউজিস। তারপর দেখো এটা কিন্তু লেপ্রোজি না, এটা লেপ্রোজি না, এখানে দেখো লেপ্রাজি। আর এটা দেখো এটা কিন্তু অখার না, এটা আখার, এটা হচ্ছে আ সাউন্ড, যার কারণে এটার উচ্চারণ অখার না, এটার উচ্চারণ হচ্ছে আখার। আর এখানে একটা খেয়াল করো, বাইবেল কিন্তু তুমি ঠিকমতো বাইবেলই বলবে, কিন্তু এটা যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন কিন্তু এটার উচ্চারণ হবে বিবলিক, বাইবেলিক হবে না, হবে বিবলিক। তারপর এখানে দেখো আইসোলেশন, এভাবে উচ্চারণ হবে না, এটার উচ্চারণ দেখো, এটা হচ্ছে আইসোলেশন, এটা আ সাউন্ড, এখানে ও আইসো এরকম হবে না, এটা করতে হবে আইসোলেই, এখানে দেখো এই, তাহলে আইসোলেশন। আর এখানে দেখো এটা কিন্তু কোলাবোরেশন না, এটা হচ্ছে এটা আ সাউন্ড, তাইলে খালা এটা হচ্ছে এ সাউন্ড, তাইলে খালাবারেশন। তাহলে আমরা হচ্ছে কি, আমরা মানে শুদ্ধ উচ্চারণ আমরা না জানার কারণে আমরা দেখা যায় নেটিভ স্পিকারদের যে ইংলিশ, এটা আমরা পড়তে পারি না। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা Unit 2 Lesson 2 বের করো, তোমাদের নতুন বইয়ে পেজ নাম্বার হচ্ছে 23। তোমরা ধরো আমি এখানে পড়াচ্ছি, when I started, যখন আমি কাজ শুরু করলাম, working, কাজ করা, on the research, গবেষণা and science, এবং বিজ্ঞান of leprosy হচ্ছে কুষ্ঠরোগ, এক ধরনের রোগ। তাহলে এই যে অর্থাৎ আগে মানুষ এই রোগে অনেক মানুষ মারা যেত, লেপ্রোজি মোর দেন আ ডিকেড অ্যাগো, অর্থাৎ ডিকেড মানে 10 বছরে হচ্ছে এক ডিকেড, অর্থাৎ 1 দশক আগে যখন আমি এই যে লেপ্রোজি কুষ্ঠরোগ সম্পর্কে এটার গবেষণা এবং এটার বিজ্ঞান নিয়ে আমি যখন কাজ শুরু করলাম, পিপল থট দিস ক্রনিক, মানুষরা তখন কি চিন্তা করতো যে দিস ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, অর্থাৎ যেটা দীর্ঘদিন যাবত চলতে থাকে। আর ইনফেকশাস এখানে কিন্তু ইনফেকশিয়াস হবে না, ইনফেকশাস মানে সংক্রামক মানে এই জীবাণুটা মানে কারো শরীর থেকে রক্তের মাধ্যমে এভাবে মানে বা এই যে বায়ুমণ্ডলে বায়ুর কণিকার মাধ্যমে যেসব রোগ ছড়িয়ে পড়ে এগুলো হচ্ছে ইনফেকশাস ডিজিজ। তাহলে এখানে খেয়াল করো, দিস ক্রনিক, এই যে দীর্ঘস্থায়ী এই রোগটা, ইনফেকশাস যেগুলো সংক্রামক রোগ, এই দীর্ঘস্থায়ী সংক্রামক রোগগুলো উড ইলিমিনেট মানে ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, তাহলে উড ইলিমিনেট এটা শেষ হয়ে যাবে ইটসেলফ, নিজেই। তো মানুষ মনে করতো যে এটার কোনো ওষুধ নেই, এটা রোগটা যার হয়েছে এটা হয়তো নিজে ঠিক হয়ে যাবে, or burn out over time, অথবা সময়ের সাথে সাথে এটা নিশ্চিহ্ন হয়ে যাবে, মানে কিছু সময় নেবে। এখন যেমন আমাদের করোনা ভাইরাসটা ধীরে ধীরে
নিশ্চিহ্নের দিকে যাচ্ছে। আমরা প্রথম ভাবছিলাম যে এটার হয়তো কোনো মেডিসিন নাই, কিন্তু এখন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। তো তখনকার যুগে এই যে কুষ্ঠরোগ, মানুষ এটা ভাবতো যে এই রোগটা যাদের হবে তারা হয়তো নিজে নিজে ঠিক হয়ে যাবে, আর না হয় সময়ের সাথে সাথে এই রোগটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এগুলার তখন কোনো ওষুধ ছিল না। We didn't have time for that. এই যে মনে করো সময়ের সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, এই যে সময়, এই সময় আমাদের কি এই সময়টা হাতে রয়েছে? এটা উনি বলেছে যে লেখক, we didn't have time for that. আমাদের কি এই সময়টা রয়েছে? Why? কেন? Nearly প্রায় 2.5 million new cases of leprosy, অর্থাৎ কুষ্ঠ রোগের প্রায় যে 2,50,000 যে রোগের ঘটনাগুলো আর ডায়াগনাইজড, এটা চিহ্নিত হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর। অর্থাৎ এই রিপোর্টটা যখন করা হয়েছিল, এই রিপোর্টটা তৎকালীন সেই সময়ে প্রতি বছর সারা বিশ্বব্যাপী এখানে বলা হয়েছে প্রায় 2.5 লক্ষ মানুষ এই রোগ চিহ্নিত হয় মানুষের। অ্যান্ড মেনি মোর গো আনডিটেক্টেড, এবং অনেক অনেক মানুষের এই রোগটা যে হয়েছে এটা আনডিটেক্টেড থেকে যায়। অ্যাপ্রক্সিমেটলি 10% অফ নিউ কেসেস আকার ইন চিলড্রেন, বলছে যে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 10%, অর্থাৎ 10% অফ নিউ কেসেস, যে নতুন ধরনের এই রোগগুলো আকার ইন চিলড্রেন, বাচ্চাদের মধ্যে এগুলো ঘটে থাকে। ইভেন দো, এমনকি যদি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক টাইমস, এখানে আসলে টাইমস হওয়ার কথা না, এখানে টাইম হওয়ার কথা। যেমন তোমরা খেয়াল করো, টাইম মানে কিন্তু সময়, টাইম মানে হচ্ছে সময়, আবার টাইমস মানে হচ্ছে কিন্তু বার। যেমন সাম টাইমস, এটা মাঝে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। আবার আমি যদি বলি সাম টাইম, তাহলে এটা হলো ওয়ান্স, অতীতের কোনো একটা সময়। আবার আমি যদি একটু, তাহলে সাম টাইমস আমি যদি এভাবে লিখি, তাহলে এটা হবে কয়েকবার, কয়েকবার। আবার আমি যদি লিখি সাম টাইম, এটা অর্থ হবে কিছু সময়। তাহলে কিন্তু টাইম আর টাইমসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তোমরা এখানে খেয়াল করো যে ইভেন দো, এমনকি ইটস অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড মানে সংযুক্ত থাকা, অ্যাকুমুলেটেড, অ্যাসিমিলেটেড, তাহলে অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক টাইমস, একদম বাইবেল, যখন বাইবেল থেকে, এই বাইবেলের যে সময়, এই সময় থেকে, অর্থাৎ যে এই যে ইংরেজি সাল যে শুরু হয়েছে যীশুখ্রিস্টের জন্মের সাথে, তো ওই সময় থেকে এই রোগটা ছিল। লেপ্রোসি রিমেইনস আ প্রবলেম, লেপ্রোজি রোগটা একটা প্রবলেম ছিল, যে কুষ্ঠ রোগের একটা সমস্যা ছিল ইন দ্য মডার্ন ইরা, মডার্ন ইরা মানে আধুনিক যুগে, অ্যান্ড ওয়াজ রিপোর্টেড, এবং এটা চিহ্নিত করা হয়, রিপোর্ট করা হয় ইন 130 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ 130টা দেশে সারা বিশ্বব্যাপী এই রোগটা দেখা যায়। ইটস মোস্ট প্রেভেলেন্ট, আর এটা সব প্রেভেলেন্ট মানে হচ্ছে বিস্তৃত, আর এই রোগটা সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে ইন আ নাম্বার অফ কান্ট্রিজ, যে অনেকগুলো কান্ট্রিতে, সেগুলো কি থ্রু আউট আফ্রিকা, আফ্রিকা মহাদেশের অনেকগুলো কান্ট্রিতে এই রোগটা বেশি আকারে দেখা গিয়েছে। এশিয়া মহাদেশের বিভিন্ন কান্ট্রিতে দেখা গিয়েছে, অ্যান্ড সাউথ আমেরিকা, এবং যে দক্ষিণ আমেরিকাতে এই রোগটা বেশিরভাগ অনেকগুলো কান্ট্রিতে দেখা গিয়েছে। সিমটমস, যে রোগের লক্ষণগুলো ইনক্লুড, অন্তর্ভুক্ত করে প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু স্কিন। তাহলে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে হচ্ছে ক্রমান্বয়ে বর্ধমান। হ্যাঁ, স্কিনের যে ড্যামেজ, যে স্কিনটা পুরে ফ্যাকাশে কালো হয়ে যাবে, স্কিনের ড্যামেজ, এটা কি প্রোগ্রেসিভ, ধীরে ধীরে শুধু বাড়তে থাকে এই রোগটা যাদের হয়। অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ, এবং স্থায়ীভাবে স্কিন নষ্ট হয়ে যায়। স্কিন, নার্ভস, আমাদের যে স্নায়ু, স্নায়ু নষ্ট করে ফেলে এই রোগটা। লিম্বস, অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে ফেলে। আইস, দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলে। বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, মানে সবচেয়ে প্রবলেমটা হচ্ছে এই রোগটা যখন হবে, এটা কিন্তু সবসময় অল্প সময়ের মধ্যে বোঝা যায় না, এটা অনেক পরে বোঝা যায়। এটা এখানে বলছে যে বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, অর্থাৎ এই রোগটা হওয়ার পরে, এই জীবাণু সংক্রমণ হওয়ার পরে
অনেক বছর পরে এই সিমটমগুলো দেখা যেতে পারে, মেকিং দ্য ডিজিজ হার্ড। তাহলে আর এই যে এই বিষয়টা যে সংক্রমণ হওয়ার দীর্ঘদিন পরে যে লক্ষণগুলো দেখা যায়, এটা হচ্ছে এই রোগটাকে অনেক ডিফিকাল্ট, হার্ড করে ফেলছে। মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনোজ অ্যাট অ্যান আর্লি স্টেজ। তাহলে একদম প্রাথমিকভাবে যে চিহ্নিত করার যে ডিফিকাল্টি, হার্ড, যে প্রাথমিকভাবে এটা চিহ্নিত করা যায় না বা এটা আগে যেত না প্রাথমিকভাবে, আর এই যে এই অসুবিধার কারণে এই রোগটা অনেক বেশি সমস্যার সৃষ্টি করত। ইভেন ওটস, আর সবচেয়ে খারাপ যে বিষয়টা সেটা হচ্ছে লেপ্রোসি কামস উইথ স্টিগমা। স্টিগমা মানে কলঙ্ক, হ্যাঁ, একটা দাগ। দাগ মানে হচ্ছে কি, যে যার লেপ্রোসি হবে মানুষ মনে করত, বা যেটা সত্য, যে যেহেতু ক্রনিক যে রোগগুলা, ইনফেকশাস যে রোগগুলা, এগুলো হচ্ছে যেমন মাম্পস, তারপরে হচ্ছে এইডস, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা। তাহলে এই যে এই রোগগুলো, এগুলো হচ্ছে তোমার এই যে এই হাম, হ্যাঁ, তাহলে ওই যে নিপা, এই যে করোনা ভাইরাস, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে সব ইনফেকশাস ডিজিজ। তাহলে মানুষ এই যে ইনফেকশাস ডিজিজগুলো থেকে মানুষ দূরে থাকতো, কারণ একজনের যদি হয়, তার সংস্পর্শে কেউ আসলে তাহলে তারও এই রোগগুলা হইতো। তাহলে একজন মানুষের যখন এই যে লেপ্রোসি যে রোগটা হয়, কুষ্ঠরোগটা যখন হয়, তখন মানে তার কাছে মানুষ আসে না, সে পুরোপুরিভাবে নিঃসঙ্গ হয়ে যায়, একা হয়ে যায়। তাহলে এই কথাটা এখানে বলছে যে একটা কলঙ্ক নিয়ে আসে এই রোগটা, এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। আনলাইক মোস্ট আদার ডিজিজেস, অন্য রোগের চাইতে এটার ব্যতিক্রম হলো আনলাইক। লাইক মানে মতো, আর আনলাইক মানে ভিন্ন, অর্থাৎ যে অন্য রোগ থেকে ভিন্ন যে ব্যাপারটা এটার সাথে, সেটা হচ্ছে লেপ্রোসি রেজাল্ট ইন আইসোলেশন। তাহলে যে লেপ্রোসি যাদের হয়, সে একাকিত্বে ভোগে, কারণ তার কাছে কোনো মানুষ আসে না। অ্যাজ পিপল উইথ লেপ্রোসি আর অফেন শান মানে হচ্ছে পরিহার করা, হ্যাঁ। তাহলে যাদের লেপ্রোসি, ওই পিপলদেরকে মানুষ পরিহার করে চলে। দ্য গুড নিউজ হাউএভার ইজ, যে সবচেয়ে যে ভালো নিউজ সেটা হচ্ছে দ্যাট উই নাও হ্যাভ দ্য কি সায়েন্টিফিক সলিউশন। আমাদের বর্তমানে রয়েছে একটা বৈজ্ঞানিক সমাধান, অ্যান্ড মোমেন্টাম এবং সামর্থ্য, অ্যাজ ওয়েল অ্যাজ কি কোলাবোরেশনস, এবং আমাদের রয়েছে সাহায্য সহযোগিতা, টু ফাইনালি হ্যাভ অপরচুনিটি, যে একটা সুযোগ রয়েছে টু এলিমিনেট লেপ্রোসি। অর্থাৎ আগে যে মানুষ মনে করতো যে এটা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে সময়ের সাথে সাথে, এটা আর এখন নেই। এখন এমন আমাদের বিজ্ঞান আবিষ্কার হয়েছে এবং আমাদের কোলাবোরেশন, সাহায্য সহযোগিতার সংস্থা নির্মিত হয়েছে, যেখানে এই লেপ্রোসি রোগকে এলিমিনেট, একদম শেষ করে দেওয়ার জন্য চিকিৎসা আছে। আই কুডন্ট হ্যাভ সেড দিস 10 years ago, আমি 10 বছর আগে এই বিষয়টা বলতে পারতাম না। HIDRI, তো দেখো এখানে কিন্তু ওই যে IDRI হচ্ছে যে অর্গানাইজড একটা ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউশন। তাইলে IDRI এটা হচ্ছে যারা ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ সংক্রামক রোগ নিয়ে যারা গবেষণা করে, এই একটা ইনস্টিটিউশন, এটার নাম হচ্ছে IDRI। At IDRI we are attacking মানে হচ্ছে আক্রমণ করা, কিন্তু এখানে অর্থ হবে প্রতিরোধ করা। তাহলে we are also attacking leprosy in 2 different ways, বলছে যে কুষ্ঠরোগ এটাকে আমরা দুইভাবে মোকাবেলা করি। প্রথমে হচ্ছে by developing a fast easy to use test, অর্থাৎ খুব দ্রুত এবং খুব সহজে ব্যবহার করা যায় এমন একটা পরীক্ষা, দ্যাট প্রোভাইডস, যেটা প্রদান করে অ্যান আর্লি ডায়াগনোসিস অফ ইনফেকশাস বিফোর ক্লিনিক্যাল সিমটমস। ক্লিনিক্যাল মানে হচ্ছে এখানে সর্বোচ্চ ব্যাপক হারে যে লক্ষণ, এই লক্ষণের আগে এমন একটা টেস্ট আবিষ্কার করা হয়েছে যেটা খুব দ্রুত এবং খুব সহজে ব্যবহার করা যায়। এই টেস্টটা, এটা আর্লি স্টেজে একজন রোগী মানে পুরোপুরি ব্যাপক সিমটম দেখা যাওয়ার আগেই এটাকে যাতে চিহ্নিত করা যায়, এই টেস্টটা আবিষ্কার করার মাধ্যমে তারা এটার প্রতিরোধ করে থাকে। দিস নিউ অ্যাপ্রোচ মানে হচ্ছে যে আবিষ্কার, হ্যাঁ,
বা সামনে আগানো বা কাজ, এখানে হবে যে দিস নিউ অ্যাপ্রোচ, এই ধরনের নতুন যে পরিকল্পনাটা বা কাজটা, ফর সুপিরিয়র, যে সুপিরিয়র মানে অনেক বেশি উন্নত, টু দ্য ট্র্যাডিশনাল মেথড অফ ডায়াগনোসিস, যে সচরাচর যে প্রথাগত যে মেথডটা আগে যেটা ছিল সেটার চাইতে সেটা অনেক দ্রুত, যে এটা অনেক উন্নত এখন যে টেস্টটা আবিষ্কার করা হয়েছে। হুইচ ইজ জেনারেলি ইনভলভ মানে জড়িত থাকা, আর যেটা হচ্ছে জড়িত থাকে ইনভলভ ক্লিনিক্যাল অর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট, আর এটা হচ্ছে আর এই যে এই পরীক্ষাটাও ক্লিনিক্যালি করা হয় এবং মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট, এবং যে মাইক্রোস্কোপের মাধ্যমে, অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, মাইক্রোস্কোপিক যে মাইক্রোস্কোপ তোমরা একটা যন্ত্র আছে জানো, যে এই যন্ত্রের মাধ্যমে এই রোগটাকে নির্ণয় করা হয়। IDRI is also developing, যে এই সংস্থাটা এটা আরও ডেভেলপ মানে উন্নত করছে কম্পেনিয়ন টেস্ট, একটা সহযোগী পরীক্ষা, সো দ্যাট যাতে উই ক্যান আইডেন্টিফাই, যাতে আমরা চিহ্নিত করতে পারি, হুইচ পিপল উইল লাইকলি প্রোগ্রেস, কোন ধরনের মানুষ তারা সম্ভবত প্রোগ্রেস মানে উন্নত করবে, মানে তারা এই রোগের মধ্যে পড়বে, টু দ্য ডিজিজ এই রোগের মধ্যে, অ্যান্ড টু ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট, এবং আমরা ডিটারমাইন এবং আমরা নির্ধারণ করতে পারি দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স, যে সঠিক পদ্ধতি অফ ট্রিটমেন্ট, চিকিৎসার সঠিক পদ্ধতি আমরা বের করতে পারি। এবার এখানে খেয়াল করো, আমি এবার তোমাদেরকে দেখাবো যে সিন প্যাসেজটা আমি পড়ালাম, এখান থেকে যে আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, রাইট ফ্রম ভার্বের ব্যবহার আমি দেখাবো। এখানে খেয়াল করো, when I started, এই যে দেখো এখানে একটা ভার্ব আছে, এই ভার্ব, এখানে দেখো আরেকটা ভার্ব আছে, তাহলে এখানে খেয়াল করো এটা যেহেতু অতীতকালের ঘটনা, যার কারণে দেখো সাবজেক্ট প্লাস V2 পাস্ট টেন্স এখানে হয়েছে। আর আমরা জানি একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরের ভার্বটা দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে আইএনজি ফর্ম হবে, যার কারণে দেখো এখানে আইএনজি ফর্ম হয়েছে। ওয়ার্কিং অন দেখো এখানে একটা প্রিপোজিশন, তাহলে অন বসার এখানে কারণ হচ্ছে যদি কোনো বিষয়ের উপরে রিসার্চ করা হয়, কোনো বিষয়ের উপর যদি লেখা হয়, এই বিষয়টার জন্য প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। কোনো বিষয়ের উপরে গবেষণা করা, কোনো বিষয়ের উপরে লেখা, এই জন্য প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। এখানে দেখো একটা আর্টিকেল আছে, আর্টিকেল দি। আমরা জানি রিসার্চ, সায়েন্স এগুলো আনকাউন্টেবল নাউন। You shouldn't use any article before an uncountable noun. তাহলে এই আনকাউন্ট নাউনের আগে কিন্তু এখানে আর্টিকেল বসার কথা না, কিন্তু এখানে যে রিসার্চ, গবেষণা এবং বিজ্ঞান, এটা কিন্তু সাধারণ অর্থে বোঝায়নি। এই যে লেপ্রোজি যে রোগটা, এই রোগের রিসার্চ, তার মানে এখানে সায়েন্স হচ্ছে লেপ্রোজির সায়েন্স, রিসার্চ হচ্ছে লেপ্রোজির রিসার্চ, যার কারণে এই রিসার্চ এবং সায়েন্স এটা নির্দিষ্ট, যার কারণে আমরা জানি আর্টিকেল দি নির্দিষ্ট যেখানে ব্যবহৃত হয়, এই জন্য আর্টিকেল দি এখানে ব্যবহার করা হয়েছে, কারণ সায়েন্স অ্যান্ড রিসার্চ এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে এটা যে লেপ্রোজির রিসার্চ, লেপ্রোজির সায়েন্স। এখানে দেখো প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়েছে, এখানে দেখো যখন দুইটা, এখানে যে লেপ্রোজির দেখো আসছে, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন অফ ব্যবহৃত হবে। মোর দেন আ ডিকেড অ্যাগো, তাহলে এখানে দেখো একটা আর্টিকেল আছে, এখানে 1 দশক আগে, এক নির্দেশ করার জন্য এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তোমরা মনে রাখতে হবে, আমি যখন এটা যখন লেটার হিসাবে উচ্চারণ হবে তখন এটার উচ্চারণ হবে আ, মানে এটা লেটার হিসেবে উচ্চারণ হলে তখন এটার উচ্চারণ হবে এই, আর এটা যখন আর্টিকেল হিসেবে ব্যবহৃত হবে তখন এটার উচ্চারণ হবে আ। তাহলে দেখো দেন আ ডিকেই, তাইলে এক অর্থ, এখানে এক অর্থ ব্যবহার করার জন্য এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। এবার এখানে খেয়াল করো ইভেন দো ইটস অ্যাসোসিয়েটেড, তাহলে এখানে খেয়াল করো ইট ইজ অ্যাসোসিয়েটেড, এখানে প্যাসিভ করা হয়েছে। আমরা জানি সাবজেক্ট যখন ভার্বের কাজ সম্পন্ন না করে তখন প্যাসিভ করতে হয়, প্যাসিভ করার সময় অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। এখানে খেয়াল করো অ্যাসোসিয়েটেড মানে সংযুক্ত থাকা, তাহলে এটা তো সংযুক্ত থাকে না, এটা কারোর সাথে সংযুক্ত থাকে, যার কারণে এই যে এটাকে বোঝানো হয়েছে যে ইহা কারোর সাথে সংযুক্ত থাকে, যার কারণে এখানে প্যাসিভ হয়েছে, আর প্যাসিভ হওয়ার কারণে এখানে
পাস্ট পার্টিসিপল বসেছে। আবার এখানে খেয়াল করো উইথ আছে, উইথ, তাহলে উইথ হচ্ছে অ্যাসোসিয়েট ভার্বটার সাথে সবসময় উইথ বসে। উইথ বিবলিক টাইম, টাইমস, এখানে টাইম হওয়াটা যুক্তিযুক্ত, তাহলে বিবলিক এটার অর্থ আমি এখানে তোমাদের বলেছি লেপ্রোজি রিমেইনস আ প্রবলেম। তাহলে দেখো লিপ্রোজি এটা বর্তমান সময় ইঙ্গিত করছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে দেখো ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়েছে। আ প্রবলেম, দেখো এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটি সমস্যা, একটি, এটা বলার জন্য এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। ইন দ্য মডার্ন ইরা, এই যে দেখো ইন আছে, দি আছে, তাহলে এই যে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যেগুলো একটা, সেগুলোর আগে আর্টিকেল দি বসবে, যার কারণে এখানে আর্টিকেল দি বসছে। দেখো ইন দ্য মডার্ন ইরা মানে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে আর্টিকেল দি বসে, যার কারণে এর ওয়ার্ল্ডের যতগুলো সিনোনিম এর আগেও আর্টিকেল দি বসবে। তাহলে দেখো এটা একটা নাউন আছে, আর মডার্ন এখানে একটা অ্যাজেক্টিভ, তাহলে আমরা জানি নাউনের আগে যদি অ্যাজেক্টিভ আসে তার আগে আর্টিকেল দি বসে, যেহেতু এটার আগে আর্টিকেল বসবে। এবার দেখো ওয়ার্ল্ড, পৃথিবী, কান্ট্রি, এগুলোর আগে প্রিপোজিশন ইন বসে, যার কারণে এখানে ইন বসছে। অ্যান্ড ওয়াজ রিপোর্টেড, এবং দেখো অ্যান্ড ওয়াজ রিপোর্টেড, এটা কেন হলো? কারণ দেখো যে এখানে মূল ইয়াটা কি, সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে লিপ্রোজি ওয়াজ রিপোর্টেড, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে লেপ্রোজি কি নিজে রিপোর্ট করে নাকি লেপ্রোজিকে রিপোর্ট করা হয়, অর্থাৎ লেপ্রোজি সম্পর্কে রিপোর্ট করা হয়। তার মানে আমরা দেখলাম যেখানে যে সাবজেক্ট ভার্বের কাজ করে না, যার কারণে এটাকে প্যাসিভ করতে হয়েছে, আর প্যাসিভ করার জন্য একটা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব দেওয়া হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। এখানে দেখো আর্টিকেল একটা প্রিপোজিশন আছে ইন কেন ব্যবহার করা হয়েছে? এখানে দেখো কান্ট্রি, তাহলে কান্ট্রির আগে প্রিপোজিশন ইন বসবে, কান্ট্রি, তারপর যে কোনো স্থানের নাম, এগুলোর আগে সাধারণত প্রিপোজিশন ইন বসে। তারপর দেখো আইডি ইজ অলসো, ইজ এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ বসেছে। ইজ অলসো ডেভেলপিং, এখানে দেখো ভার্বের আইএনজি ফর্ম হয়েছে, কারণ এটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। ইজ, যার কারণে ইজের কারণে আমরা জানি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যার কারণে এখানে আইএনজি ফর্ম হয়েছে। আ কম্পেনিয়ন টেস্ট, এখানে একটি অর্থে এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আ কম্পেনিয়ন টেস্ট সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই, এখানে মডাল অক্সিলারি সো দ্যাটের পরে সাধারণত সাবজেক্টের পরে ক্যান বা কুড বসে, এবং এটা মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, যার কারণে এখানে ভার্বের বেস ফর্ম আছে আইডেন্টিফাই। হুইচ, যেটা পিপল উইল লাইকলি প্রোগ্রেস, তাহলে এখানে দেখো পিপল এই অংশের সাবজেক্ট, উইল একটা মডাল ভার্ব, লাইকলি এখানে অ্যাডভার্ব। আমরা জানি যে এখানে দেখো এটা যেহেতু আর অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসবে, তাই দেখো প্রোগ্রেস ভার্বের বেস ফর্ম আছে, আর এখানে সব সময় এই যে অক্সিলারি ভার্ব এবং যে মেইন ভার্ব এটার মাঝখানে অ্যাডভার্ব বসে। এবার দেখো টু দ্য ডিজিজ, তাহলে এই টু এখানে কেন বসছে? যে প্রোগ্রেস, পিপল উইল লাইকলি প্রোগ্রেস টু দ্য ডিজিজ, প্রোগ্রেসের পরে টু বসে, আর এই রোগ সম্পর্কে নির্দেশ করার জন্য এখানে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। এখানে দেখো ডিজিজের আগে আর্টিকেল দি রয়েছে, আর্টিকেল দি থাকার কথা হলো এখানে হচ্ছে ডিজিজটা এখানে নির্দিষ্ট করা হয়েছে যে এই ডিজিজটা হচ্ছে লেপ্রোজি, তো আমরা জানি নির্দিষ্ট করলে আর্টিকেল দি বসে, সেক্ষেত্রে আর্টিকেল এখানে দি বসছে। অ্যান্ড টু ডিটারমাইন, এটা হচ্ছে ইনফাইনিটিভ, এরপরে ভার্বের বেস ফর্ম দেখো ডিটারমাইন ভার্বের বেস ফর্ম বসছে, তাহলে টু এখানে ইনফাইনিটিভের কারণে এখানে টু বসছে। আমরা জানি কোনো ভার্ব যখন শুরু করা হয় তখন তার আগেরটাকে ফলো করে, তো এখানে ইনফাইনিটিভ ব্যবহার করার কারণে এখানে টু ব্যবহার করা হয়েছে। ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স, তাহলে দেখো দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স, এখানে কোর্সটা নির্দিষ্ট একটা কোর্স নির্দিষ্ট বোঝানো হয়েছে, যার কারণে এখানে আর্টিকেল দি বসছে, নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল দি বসছে। অফ ট্রিটমেন্ট, অফ হচ্ছে এই ট্রিটমেন্টের, দেখো অতিরিক্ত একটা র আছে, যার কারণে কিন্তু এখানে প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়েছে। আমি আশা করি তোমরা যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, যে গ্রামারের ব্যাখ্যা করলাম আমি সিন প্যাসেজ থেকে, তোমরা এটা ঠিকমতো বুঝতে পেরেছো। ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান কানেক্ট উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।